আমি আপনাদের নেতৃত্ব দিতে চাই, আমি এলাকার একজন সবার অভিভাবক হয়ে থাকতে চাই। আজকে কাউনিয়া 5 নম্বর বালাপাড়া ইউনিয়ন আয়োজিত বিএনপির সদস্য নবায়ন সদস্য সংগ্রহ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের রংপুর জেলার সম্মানিত সদস্য সচিব জনাব আনিস ইসলাম লাকু ভাই উপস্থিত আছেন। মঞ্চে উপস্থিত আছেন আমাদের ঢাকা কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি জনাব উদ্বোধকের উপস্থিত আছেন জনাব ফয়সাল ভাই। মঞ্চে উপস্থিত আছেন রংপুর জেলার সম্মানিত সদস্য জেলা সদস্য বাদল ভাই উপস্থিত আছেন। উপস্থিত আছেন আরেকজন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল জাকির হোসেন উজ্জ্বল ভাই। উপস্থিত আছে আমার ইউনিয়নের শহীদবাগ, কুশা, বালাপাড়া, মধুপুর, হারাগাছ, সারা ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং আমার মঞ্চের সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতি দল, ওলামা দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ সম্পাদক সদস্যবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আসলে আমি আজকে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাচ্ছি না। আপনারা জানেন গতকাল মাইলস্টোন স্কুলে একটা ভয়াবহ বিমান দুর্ঘটনায় শত শত ছেলেমেয়ের প্রাণনাশ, অনেক ছেলে মেয়ে মারা গেছে। এখন পর্যন্ত শোনা গেছে 31 জন, আরও হয়তো অনেক বাড়বে। যে সমস্ত ছোট ছোট ভাই বোনরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যে সমস্ত ভাই বোনরা এখনো মৃত্যুর সঙ্গে ইউনিটে পাঞ্জা লড়ছে, আল্লাহ তাদেরকে সুস্থ দান করুক সেই আশা করছি। এবং সেই সাথে সেই সমস্ত শোক সন্তপ্ত পরিবারকে আমি সমবেদনা জ্ঞাপন করছি যেন আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আসলে আজকে বক্তব্য না, আজকের এই আলোচনা সবার একটু বড় হওয়ার কথা ছিল, আপনারা জানেন, কিন্তু বিভিন্ন কারণে আমরা ছোট করে ফেলছি। আপনাকে মন খারাপ করবেন, অনেকের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল কিন্তু আপনারা দিতে পারলাম না। যে আন্তরিকভাবে কাউনিয়া উপজেলা সভাপতি হিসেবে আন্তরিকভাবে দুঃখিত। আসলে এটা একটা আমাদের শব্দ সংগ্রহ। ঢাকা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন, হঠাৎ করে প্রোগ্রাম দিয়েছে, আমরা হঠাৎ করেই করেছি। এই সদস্যের কতগুলি নিয়মাবলী উনি আমাকে দেখিয়ে দিয়েছেন। এই নিয়মাবলীগুলো একটু আমি আলোচনা করছি। নিয়মাবলীটা হচ্ছে আপনাদের কারা কারা সদস্য হইতে পারবে, কারা কারা হইতে পারবে না। এখানে যে জিনিসটা ওনারা আমাকে বুঝাইলেন, অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিএনপির প্রাথমিক সদস্য হতে পারবে না। শুধুমাত্র যারা বিএনপির সাথে সম্পৃক্ত আছে এবং হতে চায় তারাই প্রাথমিক সদস্য হতে পারবে। মহিলাদের সদস্য করার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এই মহিলাদেরকে আমরা এত গুরুত্ব দেই, কিন্তু মহিলা তো ঠিকমতো তো ওয়ার্ড ইউনিয়ন কমিটি আজ পর্যন্ত করে নাই। আমরা নির্বাচন করব কাদেরকে দিয়ে? আমি মহিলাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের গুরুত্ব কেন্দ্র থেকে দিতে বলতেছে, আমরা বেশি বেশি করে দিতে চাই। দয়া করে বা সদস্য সংখ্যা বাড়ান, ওই সাথে কমিটিগুলো শেষ করেন, আমরা নির্বাচনী কার্যক্রম চালাই। ঠিক আছে কথা? প্রাথমিক সদস্য করার ক্ষেত্রে টিম থেকে বাড়ি বাড়ি গিয়ে সদস্য কার্যক্রম করতে হবে। ওই ঘরত বসিয়ে কিন্তু সদস্য সংগ্রহ করা যাবার নয়। এটাও কিন্তু নির্বাচনের একটা অংশ, এটাও নির্বাচনের একটা অংশ। আমরা যে প্রতিটা ঘরে ঘরে যা যে সদস্য সংগ্রহ করি, তাহলে আমাদের দুইটাই হলো, সদস্য হলো, আমাদের ভোটটাও হলো। এই ব্যাপারে কিন্তু আমাদের দৃষ্টি রাখতে হবে। একই সাথে গুরুত্বপূর্ণ স্থান এবং দলীয় কার্যালয় থাকলে সেখানে বুথ স্থাপন করতে হবে। প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম মাসব্যাপী চালু রাখতে হবে। প্রাথমিক সদস্য হতে আগ্রহী ব্যক্তিদের দলের আবেদন ফর্ম, একটা ওনারা আবেদন ফর্ম দিয়েছে, সেখানে নাম, ঠিকানা, পদবি, তারপরে মোবাইল নাম্বার,
ফেসবুক নাম্বার, আইডি নাম্বার সব কিছু দিতে হবে, কারণ সেটা সম্পূর্ণ পূরণ করে আমরা সেই সদস্য ফর্মটা আমরা জেলা নেতৃবৃন্দকে দেব, তারা এটা সংরক্ষণ করবে। যিনি সদস্য হতে চাইবেন, না আমরা জেলাকে দেবো, জেলা কেন্দ্রকে দিবে। যিনি সদস্য হতে চাইবেন তাকে নিজ থেকে 20 টাকা দিয়ে প্রাথমিক সদস্য হতে হবে। 20 টাকার বেশি দেন না, ঠিক আছে? এইটা নিয়ে কোনো বিভ্রান্তি যেন হয় না, কোনো অবস্থায় যেন শুনি না 50 টাকা নিয়েছে, 100 টাকা নিয়েছে, দয়া করি আল্লাহর ওয়াস্তে না সেই দিকটাও খেয়াল থন। যে সকল না নিলেও হয়, যদি আপনারা চান তাহলে ওর দরকার ওটা আমি দেবো, কিন্তু আমি সেটা চাই না। আমার সদস্যরা টাকা দিয়ে সদস্য হবে, ঠিক আছে নাকি? তাহলে দরদ থাকবে। যিনি সদস্য হতে চায়, আচ্ছা, যে সকল ব্যক্তিরা, যে কথাটা আমি গুরুত্ব সহকারে আপনারা বলতে চাচ্ছি, যে সকল ব্যক্তিরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, মানে সিলমারা, বুঝছেন তো? একটা বাংলা কথা, আওয়ামী লীগের সিলমালা লিস্টেড একটা চৌকস, এই দেখা যায় কালা গোড়া সাদা যে লোকগুলো আছে, এগুলোর ব্যাপার সতর্ক থাকবে, ঠিক আছে? পদে ছিল আছে, তাদের সদস্য কেন্দ্র যাবে না, যে কথা আমি বলতেছি। প্রচারণার মাধ্যমে প্রান্তিক সদস্য পদ গ্রহণের বিষয়ে সকলকে অবগতি করার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করতে হবে, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইত্যাদি। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে, এই উদ্বোধনী যে অনুষ্ঠানটা হইল সেখানে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে প্রচার করতে হবে। এই হলো ওনাদের কিছু শর্তাবলী, আমি শর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু আমি যে কথাটা বলতে চাই যে আসলে আমাদের উদ্দেশ্য কিন্তু অন্য। আমাদের পার্টির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের সদস্য কেন করতে বলতেছে? পার্টিকে শক্তিশালী করার জন্য। পার্টির যে সমস্ত অনেক বিএনপি আছে যারা নামে বিএনপি কিন্তু সদস্য না, আমরা সেই সদস্যগুলো করতে চাই। অনেকে গোসা আছে, অনেকে বেজার আছে, কারণ ওয়ার্ডে 71 সদস্য বিশিষ্ট কমিটি করছি, তাই আসলে লোক হইলো 7100 আর লোক দেওয়া লাগছে 71টা। তা আমাদের মধ্যে বিভ্রান্তি হয়েছে না, অনেকে গোসাইছে না, অনেকে মন খারাপ করছে না, অনেকে আমাদেরকে অনেক কিছু বলছে না। এইটা সুযোগ আর না থাকে, প্রয়োজন হলে একটা ওয়ার্ডের 250, 300, 500 পদ সদস্য নেওয়া হবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে আপনাদের আপত্তি আছে? তাহলে সদস্য যত বাড়বে ভোট তত বাড়বে, আমাদের সংগ্রহ আমি আপনাদের সাথে একমত থাকবো ইনশাআল্লাহ। সেই সাথে আসল কথা, সাংগঠনিক কথা বলতে চাচ্ছিলাম না, তারপরে বলতে হয়, কেন যেটা আমাদের কষ্ট লাগে, দুঃখ পাই। কারণ আপনারা জানেন 18 সালে এই কাউমিয়া পীরগাছা রংপুর 4 আসনে আমি নির্বাচন করেছি, করি নেই ভাইরা? আপনারা আমাদের জান প্রাণ দিয়ে খাটেন নাই? 2 ঘন্টা ভোটের ব্যবধানে সেদিন জিততে ধরছি না? জিতছিলামই আমরা, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ হইতে দেয়নি। এই 18 সাল আর আজকের 25 সাল, এর পার্থক্য দেখা যাচ্ছে কেন বলেন তো দয়া করি? আমরা কি, আমরা তো আল্লাহর রহমত, আল্লাহ কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা এমন বিএনপি করি যে ইনশাআল্লাহ আগামী যদি ওই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল মাস যেদিনে ভোট দেব, আমরা ভোট যেদিনে হবে সেদিনই নির্বাচন করবো, সেদিনই এমপি নির্বাচন, সেদিন আমরা সরকার করবো। এটা আমার সন্দেহ আছে? যেহেতু সন্দেহ নাই, তা আমাদের একটু আচার ব্যবহার কি ভালো হওয়া উচিত না? কথাবার্তা, আচার ব্যবহারটা লাগাম হওয়া উচিত না? গরম কিন্তু দেখা যাবে না ভাই, কারণ দেখেন মানুষ কিন্তু খুব নাই, পুরো দল বল সবা পাওয়া বউ বাচ্চা স্বামী দল সবাই পালাই নেই ভাই। তাহলে এখন ওরা যদি পালায়, তখন আমরা আর দেশত আসি না, আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত? ভালো হওয়া উচিত না? তা আমি আপনাদেরকে অনুরোধ, হাত জোর অনুরোধ, আমি অনুরোধ করতেছি, যদি কোন রকম আপনাদের দরকার হয়, যদি কোনো চাওয়া পাওয়া থাকে, আমাকে চুপ করে আমার ভাই কানে কানে কোন ভাই আমি পূরণ করে দিই। তাও তোমার কাছে অনুরোধ, হাত জোর। কারণ আমি প্রতিটা লোকের ঘরে ঘরে যেতে চাই, আমি 2 থেকে 3 লক্ষ ঘরে যেতে চাই, এটা আমার ইচ্ছা। আমি ওই কথাটা শুনতে চাই না যে আমার বিয়ে এই করছে, ওই করছে, হেন করছে, তেন করছে। দয়া করি আল্লাহর রাস্তায় এটা করেন। আমি আপনার কাছে করজোর আমি ক্ষমা চাচ্ছি, কারণ নির্বাচনটা করি আমি। প্রতিটা ভোটারের কিন্তু মূল্য আছে, ভোটারের হৃদয়ে আপনারা এমন ভাবে ঢোকেন। আর আপনাদের যদি কোনো কথা থাকে, কোনো চাওয়া থেকে পাওয়া থাকে, আমি ইমদাদুল হক ভরসা আপনাদের ঘোষণা দিচ্ছি, আপনারা সকাল ভোর 4টা থেকে
রাত 12টা পর্যন্ত আমি ভাই জাগি থাকি। আপনারা দয়া করে আইসেন, কত ধরনের কথা আছে আমরা শেয়ার করব, গল্প করব, সমস্যার সমাধান করব, কিন্তু এলাকায় কোনো রকম বিভ্রান্তি করেন না। আমি অনুরোধ করছি আপনাদেরকে, কারণ আমাদের একটা সদস্যের কারণে পুরো দলটার কিন্তু বদনাম হয়। আমি কাউনিয়া উপজেলাকে একটা মডেল বিএনপি হিসেবে দেখতে চাই, এটা আমার চাওয়া পাওয়া। তাতে যত রকম আপনারা আমাকে খাটাইতে পারেন, যত রকম আপনারা ব্যবহার করতে পারেন, যত রকম আমাকে নিয়ে বেড়াইতে পারেন, আমি সর্বদা আপনাদেরকে সময় দেবো। এই জন্য আপনাকে আমি সময় দেবো, আপনারা আমাকে ব্যবহার করেন, আমাকে খাটান, আমি আপনাদের সঙ্গে থাকবো, আপনাদের সঙ্গে যাবো, কোথায় কি আছে আমি দেখতে চাই, এইটুকু আপনাদের কাছে আশা করছি। কারণ আপনারা জানেন যে তিস্তা মহাপ্রকল্প আমাদের কিন্তু হতেই, মানে হওয়ার স্বপ্নের যে তিস্তা মহাপ্রকল্প ইনশাল্লাহ হবে, এটা 100-তে 100% গ্যারান্টি। এই তিস্তা মহাপ্রকল্প যদি বাস্তবায়িত হয়, এই কাউনিয়া উপজেলা কি হবে জানেন, স্যাটেলাইট শহর হবে, আমরা শহরের বাসিন্দা হব। আমাদের প্রতিটা ঘরে ঘরে কোনো বেকার সমস্যা থাকবে না। প্রতিটা শিক্ষিত বেকার ছেলেমেয়েদের কিন্তু চাকরি হবে। চাকরি হওয়ার পরে কিন্তু চাকরি বাঁচবে। তখন ওই ঢাকার লোকরা আমার মফিজ করছিলে, ওই লোকরা আমাদের মফিজ এলাকায় এসে তারা চাকরি করবে। এটা আপনারা চান না? এই মহাপ্রকল্প বাস্তবায়িত হয়, আর বিএনপি যে সরকার গঠন করে, আর আমি যদি এমপি হই, তো তোরা যেটা চাইবেন সেটা সম্ভব নয়। আমি আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই, আমি আপনাদের দেওয়ানিগিরি করতে চাই, আমি আপনাদের নেতৃত্ব দিতে চাই, আমি এলাকার একজন সবার অভিভাবক হয়ে থাকতে চাই। আপনারা এইভাবে আপনারা আমার হাতকে শক্তিশালী করেন, আমাকে বড় ভাই হিসেবে গ্রহণ করেন, আপনারা আমাকে ব্যবহার করেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি সকলের মঙ্গল কামনা করছি। সেই হিসাবে জেলার নেতৃবৃন্দের উদ্দেশ্যে একটু বলতে চাই, কারণ জেলার নেতৃবৃন্দ দয়া করে একটু আমাদের দিকে তাকান। আমাদের অনেক কথা আছে, আমাদের কথাগুলো একটু খেয়াল করেন। আমাদের অনেক কথা আছে, অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে। আপনারা আমাদের সাথে বৈষম্য করেন না, দয়া করে আল্লাহর রাস্তায়। কারণ এই বৈষম্যের ফল তো দেখছেন ভাই কি হয়েছে। আমরা বৈষম্যের শিকার হতে চাই না। আমি জেলার নেতৃবৃন্দ সে বলতে চাই, কোন রকম বৈষম্যহীন ভাবে আপনারা আমাদেরকে ব্যবহার করেন। আমরা জান দিয়ে, আত্মা দিয়ে, কলিজা দিয়ে আমরা আপনাদেরকে রক্ষা করব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।